যখন আলোচনা হয় ওই ফরেন অ্যাফেয়ার্স, তখন সবার মধ্যে একটা বক্তব্য ছিল, এই যে আমরা এত কিছু সংস্কারের প্রস্তাব করছি, দেশটাকে বদলাবার কথা বলছি, সেই বদলাবার কাজ তো শেষে করবে কে? যারা এরপরে নির্বাচনের ক্ষমতায় যাবে তারা তো প্রধান দায়িত্ব তো তাদের। তারা যদি তখন না করতে চায়, তখন যদি ক্ষমতার স্বাদকে ভুলে যায়, তখন যদি ক্ষমতাকে এনজয় করতে গিয়ে যদি মনে হয় এর চাইতে ভালো বাবা, যত বেশি ক্ষমতা থাকে, ক্ষমতা যত নিজের করায়ত্ত থাকে, তত বেশি উপভোগ করতে পারবো, কি দরকার সংস্কার করা? অতএব এমন কিছু অব্লিগেশন তৈরি করা হোক, এমন কিছু ম্যান্ডেট তৈরি করা হোক, যাতে তারা সেগুলো মানতে বাধ্য হয়। অনেকে এখন মনে নাই, অনেকে এগুলো ভুলে গেছি আমরা। এখনই যদি নতুন করে আবার জুলাই সনদ পড়েন, তাহলে প্রত্যেকটা ধারার নিচে লেখা দেখবে, যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা তাদের নিজেদের সিদ্ধান্ত মোতাবেক এই প্রস্তাব বাস্তবায়িত করবে। বোঝাতে পারলাম না? এরকম করে চট করে বুঝবেন না, কারণ ওটা যদি পড়তেন, সামনে থাকতো, তুলনা করতেন আগের সাথে বর্তমানে, তাহলে হয়তো বুঝতে পারতেন। যিনি প্রধানমন্ত্রী হবেন, যিনি পার্টির প্রধান হবেন, তিনি সংসদীয় দলের প্রধান হবেন, এই তিনটা একসাথে থাকবে না? ছিল তো, এখন কি আছে নাকি নাই? আমি শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, বলা তো হয়েছিল যে কনস্টিটিউশনাল পোস্ট গুলো যাতে একটা কনস্টিটিউশন কমিশন কমিটি করে হয়, না হলে হয় কি ক্ষমতায় যারা যায় এক্সিকিউটিভ পাওয়ার নিজের ইচ্ছা মতো কনস্টিটিউশনাল পোস্ট সহ দেশের যত ইম্পর্টেন্ট জায়গা আছে সেই জায়গাগুলো নিজেদের লোক নিয়োগ করে দেয়। ভালো হয় না? এগুলোকে এক ধরনের দলবাজি করে। আমরা যে গণতন্ত্র নির্মাণ করতে চাই, সেই গণতন্ত্র খুবই নির্মোহ হবে, সেই গণতন্ত্র অদলীয় হবে, সেই গণতন্ত্র হবে জনগণের, যার মধ্যে দলের প্রভাবটা বড় হবে না। এখন তো প্রশ্ন উঠেছে, আমরা যে সনদ তৈরি করেছি, যার গ্যাজেট তৈরি হয়েছে, সেই গ্যাজেটে শপথ নিয়ে সরকারি দল দেয়নি আর বিরোধী দল শপথ দিয়েছে। কেমন হয়েছে বলুন? ঠিক। আর কেমন বিরোধী দল? ওরা বললো না আমরা সংসদের শপথ নেবো না, কিন্তু আধা ঘন্টা পরে তারা আবার শপথ দিল। সেই শপথ তখন প্রথম না বললো কেন, পরে আবার নিল কেন? কোনোটারই ব্যাখ্যা। খুবই কি ম্যাচিওর মনে হয়? আমরা তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছিলাম, এত ভালো, এই করেছে, সেই করেছে। কিন্তু আমি যদি বলি সমস্তটার সময় যখন রাজপথে কেউ বেরোয়নি, তখন আমরা এই শপথ, এই হস্তক্ষেপ, এই প্রধান যারা যারা আছে, বিশেষ করে গণতন্ত্র মঞ্চ প্রাণপণ লড়াই করেছি। কিন্তু যখন জিতেছি তখন টেলিভিশন তো আমরা নেই, তখন পত্রিকায় তো আমরা, তখন সামনে যারা এলো তারা আমাদের সামনে ছিল না, আন্দোলনের মাঠে আমাদের পেছনে ছিল। এটাই সত্যি। এখন এরকম হতে পারে, কখনো অঘাট হয়, কখনো সময় অসময় হয়, কিন্তু তার মানে এই নয় যে অঘাটই থাকবে, তার মানে এই নয় যে অসময়টাই শেষ পর্যন্ত সমস্ত কিছু ডামিনেট করবে। বরং যে হবে যে একসময় সুসময় হবে, একসময় ঘাটের কাছে আমরা সবাই পৌঁছাবো, আমাদের সেই জায়গায় যেতে হবে। কেন? এখন তো ভিতর তো এটাই লাগবে, যেহেতু ম্যান্ডেট তো আমি পেয়েছি, তাহলে আমার মতো করে আমি সংস্কারের কাজ করবো। আমি করতে পারবেন? আমি তো নোটার ডিসেন্ট দিয়েছিলাম, আমি যেগুলোতে যেভাবে ডিসেন্ট দিয়েছি সেইভাবেই করবো। আপনি মানা করবেন? কিরকম করে? বিতর্ক তো উঠেছে, সংবিধানের মধ্যে এইরকম শপথ দেবার কোনো প্রশ্ন নাই, তাহলে শপথ নেব কেন? আমরা বরঞ্চ তফসিলের মধ্যে নিয়ে আসবো, আমরা বরঞ্চ এটা ঠিক করবো যে কোন পদ্ধতিতে শপথটা হবে এবং তার উপরে শপথ দেব, কোনটা ঠিক। আচ্ছা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো এই জুলাই সনদ বড় নাকি পার্লামেন্ট বড়? কোনটার শক্তি? 12 তারিখে যখন সংসদ বলবে তখন সংসদের সিদ্ধান্ত চূড়ান্ত, নাকি জুলাই সনদে যা লেখা আছে সেই সিদ্ধান্ত মানতে হবে? মানবার জন্য এই সংসদ কি বাধ্য? অনেকগুলো জায়গা ছিল যে জায়গাগুলো আমরা তখন ভালো করে চিহ্নিত করিনি, স্পষ্ট করিনি, যার ফলে আমরা সবাই আশঙ্কা করছি হয়তো জুলাই সনদ বাস্তবায়িত হবে না। সবাই না হলে কেউ আশঙ্কা করছি, কেউ প্রস্তুত করছি, আবার একই সঙ্গে বলছি আমরা খুবই দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব।
যারা যারা জাসদ করেন তাদের মতো না। খেয়াল করবেন, আমরা যারা জাসদ করেছি ৭২-এ দলের ঘোষণা দেওয়ার পরদিন থেকে সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই কথা ঘোষণা করেছি। সেটা কি ঠিক ছিল? ওটা কি গণতন্ত্র নির্মাণের পথের জন্য যথার্থ হয় কিনা সে আলোচনা করবে, কিন্তু আজকে কোনটা ঠিক তাও ঠিক হয়নি। এই